দূর থেকে তুমি পুবলুর জন্য প্রে করবে আর পুবলুও তোমার জন্য প্রে করবে। আর মাঝে মাঝে ফোনেও কথা বলো। আর কার সঙ্গে খেলবো তখন আমি? দেখো নতুন একটা জায়গায় যাবে, অনেক বন্ধু বান্ধব হবে, সেখানে ওই বন্ধুদের সঙ্গে খেলাধুলো করবে। পুবলু ছাড়া কেউ ভালো খেলতে পারে না। তুমি কি করে জানলে? তুমি তো বাকি কারোর সঙ্গে মেশোই না, খেলোই না, তাহলে কি করে জানলে সবটা? পুবলু আমাকে খুব টেক কেয়ার করে মাম্মাম। জানি তো পুবলু তোমার কতটা টেক কেয়ার করে, অন্য বন্ধুরাও করবে। আচ্ছা আমাকে আরেকটা কথা বলো তো বাবা, এই যে বন্ধুরা তোমাকে টেক কেয়ার করবে সেটা কি ভালো লাগে বলো তো? তুমি তো বড় হয়ে গেছো, তুমি নিজেই নিজেকে সামলাতে পারবে, তা না করে বাকিরা তোমার টেক কেয়ার করবে, সেটা কি ভালো দেখায়? তুমি কিচ্ছু বুঝতে পারো না। এটা ঠিকই বলেছো, আমি সত্যি কিছু বুঝতে পারি না। আচ্ছা এবার এদিকে একটু এসো, তোমার মাটাকে একটু আদর করে দেখি দেখি দেখি। না, তোমাকে আদর করতে হবে না, খালি অন্য জায়গায় চলে যাও। পুবলুর কাছে তো আমাকে রেখে যেতে পারতে। তুমি পুবলুর কাছে থাকতে পারতে? হ্যাঁ। তার মানে আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? তাতেও তো কষ্ট হয়। তাহলে কি করে হবে? তোমার আমাকে ছেড়ে থাকতেও কষ্ট হয়, আবার এদিকে তুমি পুবলুর কাছেও থাকতে চাও, দুটো একসাথে কি করে সম্ভব? সেই জন্যই তো বলছিলাম পুবলুকে আমাদের বাড়িতে নিয়ে চলো। দেখো মাম্মাম, যা হয় না তা নিয়ে জেদ করো না শুধু শুধু, অনেকটা দেরি হয়ে গেছে। আমি তোমাকে কি বললাম, হাতে একদম সময় নেই আমাদের। শোনো, তুমি যদি পুবলুর বাড়িতে যেতে চাও তাহলে এক্ষুনি চলো আমার সঙ্গে, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। চলো চলো চলো। হ্যাঁ যেতে চাই তো, কিন্তু মামা পুবলুর জন্য কি নিয়ে যাব? তোমার যা নিয়ে যেতে ইচ্ছে করছে পুবলুর জন্য তাই নিয়ে চলো। ও মাম্মা, ওই যে একটা পুজোতে কড়ি পেয়েছিলাম না, সেই কড়িগুলো পুবলুর খুব ভালো লেগেছিল। ও বলেছিল কড়িগুলো ওকে দিতে, আমি তো তখন দিইনি। আজকে পুবলুকে কড়িগুলো দিয়ে দেবো, আর আমার সব থেকে ভালো যে কালার বক্সটা ওকে দিয়ে দেবো। ও রং করতে ভালোবাসে, ও ছবি আঁকবে। তোমার যা যা ইচ্ছে করছে ওকে দিতে, তাই তাই গুছিয়ে না দিয়ে দেবে। পুবলু যদি শুনতে পারে আমি চলে যাচ্ছি, ও খুব কাঁদবে। পুবলু খুব বুঝদার ছেলে, আমি ওকে বুঝিয়ে বললেও একদম কাঁদবে না। চলো দেরি হয়ে যাচ্ছে তো, সবকিছু গোছাতে হবে। পুবলুর জন্য কি কি নেবে তাড়াতাড়ি গুছিয়ে নেবে, চলো এসো। যাচ্ছি তো, ঘুম থেকে উঠে একটা খারাপ কথা বললে। কি খারাপ কথা বললাম? এখান থেকে চলে যাবে, আমার বুকের ভেতরটা কেমন কেমন করছে। তাই? দেখি বুকের ভেতরটা কেমন কেমন করছে। কোথায়? কিছু শুনতে পাচ্ছি না তো, কি হচ্ছে? আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। জানো কারা এরকম করে? যাদের কোনো সাহস নেই, একদম মনের জোর নেই, তারা এইভাবে কান্নাকাটি করে, কখনো কাঁদতে নেই। মেয়েরা তো জোরে জোরে কাঁদে, আর ছেলেদের কাঁদতে নেই, ছেলেরা তো ভেতরে ভেতরে কাঁদে। বুবলুকে এবার গিয়ে বলে আসবে এই কথাগুলো একদম ভুল। প্রয়োজন হলে ছেলেরাও জোরে জোরে কাঁদতে পারে, আবার দরকার হলে মেয়েরা নাও কাঁদতে পারে। বুঝেছো আমার কথাগুলো? আরেকটা কথা বলো, তুমি কি কখনো আমার চোখে জল দেখেছো? কিন্তু তোমার তো মন খারাপ করে। কে বলেছে এই কথাগুলো? যখন তুমি মাঝে মাঝে জানলা থেকে বাইরে দেখো, আর তখন আমি ঠিক বুঝতে পারি যে তোমার কষ্ট হচ্ছে। তখন আমি দেখেছি তোমার চোখ দিয়ে জল পড়ে। একটা কথা জেনে রাখো, নিজের কান্না, নিজের চোখের জল কখনো কাউকে দেখাবে না। সবসময় সবাইকে নিজের এই হাসি মুখটাই দেখাবে। এই যে তুমি চোখের জল ফেলবে, কান্নাকাটি করবে, সবাই সেটা দেখে সান্ত্বনা নেবে, আহাউ করবে, সেটা কি তোমার ভালো লাগবে বলো? না, একটুও ভালো লাগে না। তাহলে যে তুমি প্রত্যেকটা কথায় সবার সামনে এইভাবে চিৎকার করে করে কান্নাকাটি করো, সবাই যে তোমাকে সান্ত্বনা দেয়, সেটা কি তোমার ভালো লাগে? ও সবার সামনে কাঁদতে নেই না মাম্মা। না। এই যে আমার পুবলুর জন্য কষ্ট হচ্ছে, সেই জন্য আমি সবার সামনে কাঁদবো না বলো? রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে তোমার কাছে যখন গল্প শুনবো তখন কাঁদবো না? কেন কাঁদবে তুমি? কখনোই কাঁদবে না। আমি কি বললাম তোমাকে? বুবলুর সঙ্গে তোমার দেখা হবে, আমি তোমাকে বলছি ঠিক দেখা হবে। দেখো এসব নিয়ে একদম মন খারাপ করবে না। তুমি এখন কি করবে?
ভালো করে লেখাপড়া করবে, খুব মন দিয়ে পড়াশোনা করবে, নতুন নতুন অনেক কিছু শিখবে। তারপর দেখবে বড় হওয়ার পর যখন পুবলুর সঙ্গে তোমার দেখা হচ্ছে, তুমি পুবলুকে কত কিছু শেয়ার করতে পারছো। তুমি পুবলুকে বলতে পারবে যে দেখ পুবলু, আমি কত কিছু শিখেছি। আর পুবলুও নিজেকে তৈরি করবে, পুবলুও অনেক কিছু শিখবে। তখন দেখবে পুবলু এসে তোমাকে বলছে, দেখ রেশমি, আমিও কত কিছু শিখে ফেলেছি। কিন্তু এতদিন কি করে কাটাবো? যতক্ষণ ওকে দেখবো না ততক্ষণ তো আমার ভালোই লাগবে না। ভালো নাই লাগতে পারে, বন্ধুর জন্য কষ্ট হতেই পারে, কিন্তু সেই কষ্টগুলো অন্যকে দেখানোর জন্য না। শোনো না, তুমি মন দিয়ে লেখাপড়া করবে, সব সময় নিজের মনটাকে ঠিক রাখবে, হাসি খুশি থাকবে, খেলাধুলো করবে। অলরেডি এতক্ষণ ধরে তুমি আমাকে কথাগুলো বলালে, কতটা দেরি হয়ে গেল বুঝতে পারছো তো? হাতে কিন্তু একদম সময় নেই, এবার চলো। আমি কোথায় তোমাকে কথা বলালাম? আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি, আর পুবলুর সঙ্গে সেগুলো নেব যেগুলো গুছিয়ে নিচ্ছি। এক্ষুনি গুছিয়ে নাও, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে বাবা। চলো চলো চলো, এসো এসো এসো। ও মাম্মা, আবার কি? সারাদিন পুবলুদের বাড়ি থাকতে দেবে তো? আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আজকে সারাদিন আমি তোমাকে পুবলুর বাড়িতে থাকতে দেবো। পুবলুদের ছাড়তে কিন্তু খেলবো। খেলো, তোমার যা যা মন চায় তাই তাই করো। তবে হ্যাঁ, আমি যখন নিতে যাব তখন কিন্তু একদম বায়না করবে না। হ্যাঁ, বায়না করবো না, আমি তো লক্ষ্মী মেয়ে। আমি কি সবসময় বায়না করি? তুমি তো আবার লক্ষ্মী মা, তুমি কি আমার মেয়ে? আর একটা মিষ্টি মা। তুমি জানো তোমাকে এভাবে জড়িয়ে ধরলে আমি কতটা শান্তি পাই? আমিও তোমাকে জড়িয়ে ধরলে শান্তি পাই। আচ্ছা, এবার কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, আর পুবলুদের বাড়ি হয়তো তুমি যেতে পারবে না। না না, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। ও আন্টি, আন্টি, আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দাও। জেঠুমণি, আরে তুই এসেছিস? আয় মা, আয় আয় আয়। আজকে কার মুখ দেখে উঠেছিলাম? হ্যাঁ, তুই আজকে এসেছিস মানে তোর মেয়ে খুব বায়না করছিল, তাই তো? তবে একটা কথা বলতেই হয়, পুবলু এখানে খুব ভালো আছে। রেশমি, 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 তুই এসেছিস? হ্যাঁ, এসেছি তো। তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। কাল থেকে তো স্কুল জয়েন করব। স্কুল জয়েন করলে আমারই বাকি। কাল তো তুমি কি বলো বলো, কি হয়েছে? লক্ষ্মী মেয়ে তো একটা, কিন্তু তোমার শরীর টরীর সব ঠিক আছে তো বাবু? হ্যাঁ একদম ঠিক আছে। কিন্তু কি বলতে চাইছিল রে, বুঝলাম না ঠিক। তোমরা তো কেউ জানো না, কাল তো আমি চলে যাব। কোথায় যাচ্ছিস? আমাকেও তোদের সঙ্গে নে। কোথায় যাবি তুই? কাল থেকে স্কুলে যাবি না? গুড্ডি কি বলছো, কোথায় যাবে? জেঠুমণি, আসলে আমার পোস্টিং হয়েছে অনেকটা দূরে, কালই আমরা চলে যাচ্ছি। সে কি রে, কোথায় পোস্টিং হলো তোর? শুনে তোমার খুব ভালোই লাগবে, আমার পাহাড়ে পোস্টিং হয়েছে। তাই নাকি? পাহাড়ে যাওয়া তো তোমার স্বপ্ন ছিল, তাই না? হ্যাঁ স্বপ্ন ছিল, তবে অনেকটা দেরি হয়ে গেল স্বপ্নটা পূরণ হতে। এই তো সবে পোস্টিং হলো তোর, এরপরে আবার? আসলে ওখানে একটা ক্রাইসিস হয়েছে, জানোই তো আমাদের প্রফেশনটা যেমন আর কি, যেখানে ক্রাইসিস হয়, যেখানে কোনো এমার্জেন্সি হয় সেখানেই যেতে হয়। তা হয়, কিন্তু কিন্তু কি? কিন্তু আর কি, তাহলে তো মেয়েটাকে ওখানে স্কুলে ভর্তি করতে হয়। হ্যাঁ সেটা তো করতেই হবে। তার মানে রেশমি চলে যাচ্ছে? হ্যাঁ বাবা, রেশমিকে তো যেতেই হবে। আমি তো চলে যাচ্ছি, তাহলে রেশমি কোথায় থাকবে? শোনো, তুমি কিন্তু একদম লক্ষ্মী সোনায় থাকবে, কোনো দুষ্টুমি করবে না, মনে থাকবে। আর যদি কখনো কখনো মন কেমন করে, আমি আছি তো, আমাকে ফোন করবে, রেশমিকে ফোন করবে, চিন্তা করার কোনো কারণ নেই, আমরা সবাই তোমার সঙ্গে আছি, মনে থাকবে। পুবলু, পুবলু, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। আমারও অনেক কথা আছে। তুই যে প্রমিস করেছিলিস আমাকে ছেড়ে যাবি না। আমি তো ছোট, আমি কি বড় হয়েছি? আমি কি করে প্রমিস রাখবো? আমি যখন বড় হব তখন তোকে ছেড়ে কোথাও যাব না। এখন তো আমি ছোট, এখন তো মামাকে যেখানে নিয়ে যাবে সেখানেই যেতে হবে।